ওয়েলকাম টু চ্যানেল জ্যোতির্ময়ী নিউ ব্লগ। হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম প্রত্যেক দিনের মতো আজকেও রান্নাঘরে রান্না করতে। হ্যাঁ দেখো, আমাদের তো কাজই রান্না করা। মেয়েরা যতই চাকরি করুক বাকি করুক, রান্নাঘরে তাদের খুলতে একদিন হলেও নাড়তে হবে। রান্নার লোক রাখুন, যদি সেই দিদিটা না এসে কাজে সেদিনও তো তার করতে হবে গো। যাই হোক, আমিও প্রতিদিনের মতো আজকেও রান্নাঘরে চলে এসেছি। একসময় ওই রান্নাটাকে খুব ভালোবাসতাম জানো, এখন আর ভালো লাগে না, এখন আর মানে দূর ভালো লাগে, কিন্তু রান্নাটা আমাকে ছাড়ে না। যাই হোক, রান্নাঘরে চলে আসলাম। আজকে কাতলা মাছগুলো ভাজছি। আজকে রান্না হবে কাতলা মাছ দিয়ে আলুটাকে ভাজিয়ে নিয়েছি, আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আর হবে উচ্ছে আলু শুক্তো, উচ্ছে আলু শুক্তো হবে। আর এই লাউটা বন্ধ করবো। আর আমের চাটনি আমার কালকে করা আছে, চাটনি আছে, আজকে আমার আমের চাটনি করা লাগবে না। এই আমার রান্না নিয়ে। আর দেখো বন্ধুরা, আজকে আমি চালটা ভিজিয়ে রেখেছি। আজকে এখনও ভাত করে পারিনি, ভাত তো করবো একটু দেরি করে। মাছের ঝোল বসিয়ে ভাত বসিয়ে দেবো, তারপরে ইচ্ছেটা করবো, তারপরে লাউ কাটবো, লাউ করবো। আর আজকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই, উনি আমার কাজেই বেরিয়েছে, যার জন্য ওনারা মুখ করতে পারছি না। আগে কেটে দাও, রসুন কেটে দিচ্ছে না কেন, বুঝলেন, করতে পারছি না। আমার কাজে উনি বেরিয়েছে, সকালে এখনও খাইনি, না খেয়ে বেরিয়েছে। আর তো কৃতজ্ঞত থাকা তো উচিত বলো। যাই হোক, হাজার হোক, যাই করুক তাই করুক, স্বামী ছাড়া কেউ নেই দুনিয়ায়। পৃথিবীর পরে, বিয়ের পরে জানো তো, একমাত্র অবলম্বন আমাদের স্বামী। যদি সেই স্বামী ভালো হয়, সেই মেয়েটার কপালে অনেক সুখ। আর যদি সেই স্বামী শ্বশুরবাড়ি যদি খারাপ হয়, মেয়েটার কপালে গেল। আমি একটা কমেডি দিয়েছি ইউটিউবে। হ্যাঁ বোনেরা শোনো, বিয়ের পরে শ্বশুর বাপের বাড়ি নিয়ে স্বামীর সাথে গন্ডগোল করবে না। বাপের বাড়ি নিয়ে যদি স্বামীর সাথে তুমি গন্ডগোল করো, আর বাপের বাড়ি তুমি দুদিন থাকো না, তখন দেখবা তোমার বাবা মা তোকে ভালো চোখে দেখবে না। এটা সত্যি কথা বলবো, দেখবে না। আর স্বামী ছেড়ে দিলে তোমার বাপের বাড়ি মোটেই দুদিন দেখবে না, কিন্তু স্বামীর সঙ্গে থাকলে তখন বাপের বাড়ি তোমাকে গুরুত্ব দেবে, কদর করবে। এটা সত্যি কথা। কিন্তু সেই স্বামী যদি ভীষণ বাজে মানে ভীষণ অত্যাচার করতে থাকে, তাহলে কি সয় বলো। যাই হোক, আমার বরটা এরকম না, আমার বরটা সত্যি খুব ভালো, খুব ভালো। এক সময় চক্করে পড়ে, মানে কী বলো তো, আমার শ্বশুরবাড়ির চক্কর পরে আমাকে খুব জ্বালাতন দিয়েছিল, সত্যি কথা। আজকে খুবই কষ্ট পেয়েছেন শ্বশুর, মানে বিয়ের পরই। এখন আমার বরটা খুব ভালো, এখন আমাকে খুব দেখে। এই যে ঠিক বলো, এই যে ঠিক না। যাই হোক, চলে আসলাম, আসছি, বাড়ি এসে গেছে। দেখো, নাম করতে করতে বাড়ি এসে গেছে। আর কলিং বেল দিচ্ছে, দেখতে পাচ্ছ? চলো আমি গেটটা খুলে দেখি। দেখো আরে আসছি।